কয়েক মাস আগে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণুই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের কথা। সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ, আর সেখান থেকে প্রকাশ্যে এলো চমকপ্রদ আরও নানা তথ্য। গত 14 এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপর দিন গভীর রাতে গুজরাটে ভুজ থেকে দুজন শুটারকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অভিনেতাকে হত্যার পরিকল্পনার কথা। সম্প্রতি এই মামলার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। 350 পৃষ্ঠার চার্জশিটে বিস্তারিত তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সেখানে ঘটনা পরিকল্পনাকারী হিসেবে 5 জনের নাম এসেছে। এদের সবাই বিষ্ণুই গ্যাংয়ের সদস্য। এই চার্জশিটে আরও জানানো হয়েছে, সালমান খানকে হত্যা করতে 25 লাখ রুপির চুক্তি করেছিল অভিযুক্তরা। 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই গ্যাং পাকিস্তান থেকে AK-47, AK-92, M16 রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনিয়েছিল। এই জিগানা পিস্তল দিয়ে 2022 সালের 29 মে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়। জানা গেছে, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল সালমানের উপর। অভিনেতার চলাফেরার উপর নজর রাখতে প্রায় 60 থেকে 70 জনকে নিয়োগ করা হয়েছিল। ভাইজানে মুম্বাইয়ের পানভেলে ফার্ম হাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন সেসব জায়গায় তাকে অনুসরণ করত বিষ্ণুই গ্যাংয়ের সদস্যরা। এই তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স 18 বছরের নিচে। অভিনেতার আশেপাশে সব সময় নজরদারিতে থাকতো তারা। কোল্ডি ব্রাড বা আনমোল বিষ্ণুয়ের কাছ থেকে হত্যার হুকুমের অপেক্ষা করছিল তারা। চার্জশিট প্রকাশের পর সংশ্লিষ্টদের অভিমত, এই ঘটনা বলিউড সহ ভারতের বিনোদন জগৎকে রীতিমতো নাড়িয়ে দিয়ে গেছে। মারিও সেন, শোবিজ টুনাইট।